মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। নিজে নিজে অনেক কর, টাকায় আমি হইলাম বড়। আসেনি কথা কর না, টাকা বড়াই। নিজে নিজে অনেক কর, টাকায় আমি হইলাম বড়। যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। দরকার আছে কথা বন্নাকা। এ মুসলমান নবীর উম্মতের দল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে দেখবা ওয়াকিল্লার রিজিলু, পুরুষ কমে যাবে, পুরুষ কমে যাবে। এখন সারা পৃথিবীতে সংখ্যা গণনা করা হইতেছে, আদমশুমারি, জনশুমারি, দেখা গেছে পুরুষের চেয়ে নারী অনেক গুণে বেশি। কথা কর না, বেশি কিনা? হ্যাঁ, এক কিয়ামতের পূর্বে পুরুষের সংখ্যা কমে যাবে, এটা কিয়ামতের আলামত। ওয়ায়াকসুরান নিসা, নারীর সংখ্যা বেড়ে যাবে। বলেন, নারীর সংখ্যা বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকুনা ইমরাতান লিখামসিনা কাইয়িমুহুন্না রাজুলুন ওয়াহিদ। কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, 50 জন নারীর একজন পুরুষ অভিভাবক হবে। কতজন? 50 জন নারীর অভিভাবক হবে একজন পুরুষ। এখন সেই অবস্থায়। এবার আসেন তিরমিজি শরীফের একটা হাদিসের কথা শুনে আপনাদেরকে। তিরমিজি শরীফের 2211, 2210 এই হাদিসের মধ্যে কিয়ামতের অনেকগুলো আলামত আল্লাহ বর্ণনা করছে। কয়েকদিন আগে আমাদের দেশে ভূমিকম্প হয়েছিনি, কথা কন না কা? হয়েছিনি? মাত্র 5.7 মাত্রার ভূমিকম্পে ঢাকা শহরের বড় বড় দুলালদের বড় বড় বিল্ডিং কাইয়ে ভেঙে হয়ে গেছে। কথা ঠিক না? আল্লাহ বুঝাই দিচ্ছেন পাওয়ার কি মানুষের না আল্লাহ? আরো যখন পাওয়ার কার? এই দুইটা হাদিসের মধ্যে 2210 এবং 2211, একটার মধ্যে 15টা, একটার মধ্যে 14টা। ব্যাখ্যা করতে গেলে লম্বা কথা, আমি খুব সংক্ষেপে যাইতেছি। এই যেটার মধ্যে 14টা আছে শুনেন। 1 নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে কি ঘটবে, সেটা হলো ইজাত তুখিজাল ফাইউ দুলান। দেখবে তোমরা তোমাদের দেশের শাসক যারা, শাসক বুঝেন আপনারা? আমাদের সরকার, আমাদের সরকার বা বিশ্বের যে কোনো সরকার যারাই ক্ষমতায় আসবে, দেখবে ওরা নিজের সম্পদ মনে করে দেশের সম্পদকে তছনছ করতে থাকবে। কথা ঠিক কিনা? এখন বলেন, আমি একটা পরিসংখ্যান বুঝাই। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যে মানুষগুলো আমাদের দেশে ক্ষমতায় আসছে, কেউ কি ক্ষমতার সুব্যবহার করেছে? বলেন কথা। কিয়ামতের আলামত কিন্তু এটা, কেউ সুব্যবহার করে নাই, এটা কিয়ামতের আলামত। আমি আরো সহজ উদাহরণ দিয়ে বলি। এলাকার মেম্বার একজনের বেতন কত? সরকারি বেতন কত? 10,000। কত? 10,000 টাকা। হাঁস বছরে হাঁস 12 কত? 60। বছরে যদি 10,000 হয়, 10,000 হয়, 12 মাসে কত? 1,20,000। তা হাঁস 1,20,000 কত? 6 লাখ টাকা। এতে বছর হাঁস বছরে বেতন হবে 6 লাখ টাকা। এতে মেম্বরি নির্বাচন করতে খরচ করে 50 লাখ টাকা। এতে খরচ করে 20 লাখ টাকা। ওরা কথা কন্যা করে না? করেনি। চেয়ারম্যান একজনে খরচ করে নমিনেশন কিনে আনে 1 কোটি টাকা দিয়া। এতে কি তার বাপ দিন না টিয়ে এবং দিনই নমিনেশন কিনছে? কথা কন্যা কা? যে বেটা 1 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে, এতে যে 10 কোটি টাকা বানাইতো না চেয়ারম্যান, এটা বিশ্বাস করেন আপনি? ঠিক এরকম। 1 নম্বর পয়গম্বর বলেন, দেখবেন
কিয়ামতের পূর্বে শাসকরা দেশের সম্পদ নিয়ে তছনছ করতেছে, নিজের সম্পদ মনে করে ব্যবহার করতেছে, কোনো জবাবদিহিতা নাই। 2 নম্বর রাসূল বলেন ওয়াল আমানাতু মাগনামান, দেখবে মানুষের কাছে কোনো আমানত থাকবে না। আমানত আছে কি কথা কোন না কা? চেয়ারম্যানের কাছে ইউনিয়নের কোনো আমানত নাই, মেম্বারের কাছে ওয়ার্ডের কোনো আমানত নাই, আমি মসজিদের খতিব, মসজিদের কোনো আমানত আমার কাছে নাই, দেশের প্রেসিডেন্টের কাছে দেশ কোনো আমানত নাই। আল্লাহ এক কাপ চার লোভ যে ব্যক্তি সামলাইতে পারে না, চা এক কাপ খাবাইলে এটাকে তোরে ভোট দিমু, ওটাকে আর দিমু। যে বেটা এক কাপ চার লোভ সামলাইতে পারে না, এই বেটা কেমনে আমানত সামলাইবে? রাসূলুল্লাহ বলেন দেখবে কিয়ামতের পূর্বে মানুষের কাছে আমানত থাকবে না। আসলে কথা কন না কা? আমার জবান আমার কাছে আমানত, এই জবান দিয়ে আমি আল্লাহ এবং রাসূল ছাড়া আর কারো কথা বলবো না। কথা বল ঠিক কিনা? এই জবান দিয়ে আমি কোনোদিন মিথ্যা বলতে পারি না, এই জবান দিয়ে আমি কোনোদিন কাউকে গালি দিতে পারি না, এই জবান দিয়ে কোনোদিন আমি মিথ্যা সাক্ষী দিতে পারি না। এই জবান আমার কাছে আমানত, হাত আমার কাছে আমানত। রাসূলুল্লাহ বলেন কিয়ামতের পূর্বে দেখবেন কেউ কোনো মানুষ আমানত রক্ষা করবে না। 3 নম্বর রাসূল বলেন ওয়াজ যাকাতু মাগরামা, দেখবে মানুষ কোটি 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 টাকার মালিক হবে, বড় 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 বিল্ডিং বানাইতে থাকবে, ঢাকা শহর গুলশানে বানানি, আল্লাহ বাড্ডার মধ্যে বড় বড় টাওয়ার বানাইতে থাকবে, দেখবে বছরের মধ্যে হিসাব করিয়া যাকাত দিবে না। দেনি যাকাত আপনাদের এলাকায় আমেরিকানি আসেনি, ইতালি ফ্রান্স আছে না? ঠিক নেই। আপনি হিসাব করেন কয়জন মানুষ ইমাম সাহেবের কাছে আসিয়া যাকাতের হিসাব দিবেন বলেন? তা আপনাদের দেশে আমাদের দেশে ভূমিকম্প হবে না, কোথায় হবে? মনে রাখতে হবে যে মালের যাকাত দেওয়া হয় না এটা হালাল থাকে না। এটা কি থাকে না? হালাল থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ উম্মতেরা শুনো, কিয়ামতের পূর্বে আমার উম্মতেরা 5টা জিনিসকে বেশি মহব্বত করবে, 5টা জিনিস ভুলে যাবে। কয়টা জিনিস মহব্বত করবে? 5টা জিনিস ভুলে যাবে, 5টাকে বেশি মহব্বত করবে, 5টা জিনিসকে বেশি মহব্বত করবে। ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনাল খামিস, 5 জিনিসকে বেশি মহব্বত করবে, 5 জিনিস ভুলিয়া যাবে। 1 নম্বর ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দেখবে দুনিয়াকে বেশি মহব্বত করবে, আখিরাতের কথা তার ভুলে যাবে। কথা বল ঠিক কিনা? ইউহিব্বুনা যিনা ওয়া ইয়ানসাউনা তাওবা, আল্লাহ গুনাহ করতে থাকবে, বেশি বেশি গুনাহ করবে, জিনা করবে, মিথ্যা কথা বলবে, আল্লাহ তওবা করার কথা তারা বলিয়া যাবে। কথা ঠিক কিনা? অথচ আমার পয়গম্বর বলেন এ দুনিয়ার মানুষ, আমার কলিজার টুকরা উম্মতরা শুন, আমি দৈনিক 70 বার 100 বার আল্লাহর কাছে তওবা করতাম। আল্লাহর নবীর গুনাহ আছে কথা কন না কা? রাসূলুল্লাহর গুনাহ আছে কথা কন না কা? এরপর রাসূল বলেন আমি দৈনিক 100 বার 70 বার তওবা করতাম। কেন? যে রাসূলের কোনো গুনাহ নাই, যে রাসূলের কোনো অপরাধ নাই, সেই রাসূল যদি দৈনিক 70 বার 100 বার তওবা করে, আপনার আমার দৈনিক কত গুনাহ হয়? আপনি আমি কয়বার তওবা করছি আল্লাহর কাছে? তওবার দরকার আছে কথা কন না কা? হ্যাঁ, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুরা, বড় 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 দালান কোঠা বানাইতে থাকবে, দেখবে তারা 3.5 হাত কবরের কথা বলিয়া যাবে। কথা ঠিক কিনা? বড় বড় বিল্ডিং বানাইবে কিন্তু কবরের কথা বলে যাবে। ওয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, বেশি বেশি টাকা কামাইবে, হালাল না হারাম এটা দেখবে না, কিন্তু আল্লাহর কাছে যে টাকার হিসাব দিতে হবে এটা তারা বলিয়া যাবে। কথা কোন? সম্পদের হিসাব দেওয়া লাগবে রে। কথা কোন না কা? আল্লাহু আকবার। আমার পয়গম্বর বলেন প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে আপন কদম সরাইতে পারবে না যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। 1 নম্বর প্রশ্ন করবে আন উমরিহি ফিমা আফনা, আমি যে তোমারে একটা হায়াত দিলাম, এই হায়াতটা কোন কাজে খাটাইছো হিসাব দিয়ে যাও। হায়াত একটা দিছি না আল্লাহ। কথা কোন না কা? 60 বছর 70 বছরে একটা তোমরা ভিসা দিলাম, টিকেট তোমরা দিলাম, এটা কোন কাজে খাটাইছো? ওয়ান শাবাবিহি ফিমা আবলা,
হায়াতের মধ্যে একটা যৌবন তোমারে আমি দিছি, কিন্তু কথা কন্যাকা 15 থেকে 40 বছর একটা সময় এটা যৌবন কাল তোমারে দিছি। এই যৌবন কালটা তুমি কোন কাজের মধ্যে কাটাইছো হিসাব দিয়া যাও। আল্লাহ আমরা হিসাব দেব, আল্লাহ আমরা ক্ষেতের মধ্যে হাতের মধ্যে কাটাইয়া দিছি, ব্যবসার পিছনে কাটাইয়া দিছি, মোবাইল টিভার পিছনে কাটাইয়া দিছি, ক্যারাম বোর্ড গুডি খেলার পিছনে কাটাইয়া দিছি, গাঞ্জা আর ইয়াবার পিছনে কাটাইয়া দিছি। আল্লাহ এগুলো শুনলে মুক্তি দিবনি, কথা কন্যাকা। যদি দেখে যে বান্দা হায়াতটা নামাজের মধ্যে কাটাইছে, হায়াতটা কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাইছে, হায়াতটা আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী জীবনটা পরিচালনা করেছে, তবেই তো আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেব, কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাম বলতেছেন ওয়া তুআল্লিমু লিগায়রিদ দ্বীন, দেখবে কোরআনের ইলম কমে যাবে, কোরআনের জ্ঞান আস্তে আস্তে কমে যাবে, খালি মানুষ ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করতে চাইবে, কথা বল না কা? ছেলেরে মেয়েরে ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করতে চায়, পড়াইবে শুধু, হাতে আই গুড ইভিনিং, গুড আফটারনুন, হ্যাঁ এখানে তো গুড মর্নিং শিখে, আসসালামু আলাইকুম এই জিনিসটা হাতে মুখে বার না, কথা বল না কা? মুসলমানের হোলাইন কি সালাম দিবে না হাই দিবে, কথা বল না কা? কথা বল না কা? সালাম দিবে না হাই দিবে? ইংলিশ মিডিয়ামে সালাম শেখানো হয় না কোনো হাই শেখানো হয়, কথা বল না কা? এই যে আপনাদের নুরানি মাদ্রাসা, এটাতে সালাম শেখানো হয়, এটাতে কি শেখানো হয়? কথা বল না, সালাম শেখানো হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কি সুন্দর কথা। এরপরে পয়গম্বর বলেন দেখবে কিয়ামতের পূর্বে ওয়া তা'আর রাজুলু ইমরাতান ওয়া আক্কা উম্মাহু, এখানে আবার মা বাবার কথা উল্লেখ করে নিয়ে আসছে যে সমস্ত পুরুষগুলো বোর ইতাআত করবে। কার ইতাআত করবে? বোর কথা শুনবে পুরুষ, মার কথা শুনবে না। এখন তো তাই লাগে, কথা কন না কা? বহুত মহিলা আছে স্বামী বলে তো দাম দেয় না, দেয়নি, কথা কন না কা? এই পুরুষটা অনেক বিপদে আছে, মারাও বুঝাইতে পারে না, বউরও বুঝাইতে পারে না, কারণ দাজ্জাল একটা ঘরের মধ্যে আনি দিছে না, কথা বল না কা? এটার দোষ শুধু ওর না, আপনাদেরও আছে। কারণ বিয়ে করাইতে আপনি টোকাইছেন টাকা, বিয়ে করাতে আপনি টোকাইছেন আমেরিকা, বিয়ে করাতে আপনি টোকাইছেন আমার ছেলেরে গাড়ি বাড়ি দিয়ে পারবে কিনা। আল্লাহ রাসূল বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিদীনিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ফাসবার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদা। বলছে বিয়ে করতে গেলে 6 জিনিস চাও। কয় জিনিস? 1 নম্বরে মাল, 2 নম্বরে বংশ, 3 নম্বরে সৌন্দর্য, 4 নম্বরে দিন চাও। মেয়েকে কোরআন শরীফ পড়েনি, হাসত নামাজ পড়েনি, ইজা মুরব্বিদেরকে সম্মান করেনি, এগিনে না টোকাইবা যাইয়ে টোকা হাতে মাইয়া কি পাস করছে, হাতে কোনায় আছে, তার বাইকুয়া বিদেশ আছে, আমেরিকা আছে, নিয়ে এগিন টোকা। তো দাজ্জাল একটা ঘরে আনে দিলে আপনার কওয়ালো তো দুঃখ আপনি নিয়ে আসছেন, কথা বুঝুন না? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বংশ না হাইলে কোনো সমস্যা নাই, সৌন্দর্য না হাইলে কোনো সমস্যা নাই, টাকা পয়সা না পাইলে কোনো সমস্যা নাই। যদি দেখো মেয়েটা নামাজি কালামি, কথা কন না কাল, যদি দেখো তার সুন্দর কোরআন শরীফ পড়া আছে, সে মুরব্বিদেরকে শ্রদ্ধা করে, মা বাবার কথা মতো শুনে, দিন তার মধ্যে আছে, রাসূল বলেন এটাকে প্রাধান্য দাও। যদি দিন না দেখিয়া বিয়া করো, ফাসবারে বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদা, তো তোমার জন্য ধ্বংস আছে, কথা কন ঠিক কিনা? এজন্য ছেলেকে বিবাহ করাবেন দিনদার মেয়ে দেখে। বাজারে গরু কিনতে যা, গরু ইজা ক কেজি দুধ দেয়, 3.5 কেজি, ইজার মা কেজি, ইজা 5.5 কেজি দিছে, ইজার মা কেজি, 7.5 কেজি গেছে, ইজার মা 9.5 কেজি। একটা গরু কিনতে গেলে গরুর খোঁজ খবর নেয়, দুধ কথা কিন দেয়। তুমি যে একটা ছেলে বিবাহ করাইবা, মেয়ের মা নামাজ পড়ে কিনা, মেয়ের মা শ্বশুর শাশুড়ির খেদমত করছে কিনা, মেয়ের মা তার স্বামীর খেদমত করছে কিনা, এটা দেখার দরকার নাই, কথা কন না কা? এর মুসলমান নবী উম্মতের দল, টাকা যদি শান্তি দিত তো এই দেশের কোটিপতিরা টাকার উপরে শুইয়ে শান্তি গ্রহণ করত, কথা ঠিক কিনা? বহু টাকাওয়ালা, কোটি টাকার মালিক আমাগো 5,000 10,000 20,000 টাকার বেতনের হুজুরগো কাছে আসিয়া কান্দে, হুজুর একখানা দোয়া করেন, ছেলে মেয়ের শান্তি নাই, সংসারের মধ্যে শান্তি নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, কথা ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর।
ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না তারে পোকা মাছি সবাই ঘৃণা করে, কথা ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না তারে পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বুকে বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, বুকে বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, বাড়ি গাড়ি টাকা পয়সা শান্তি দেয় না। শান্তি যদি একমাত্র দেয় তো সেটা হলো আল্লাহর দ্বীন, নবীর সুন্নাহ, কথা ঠিক কিনা? শান্তিতে যদি কেউ থাকতে চায় বা আছে এরকম কোন লোক যদি দেখতে চায় তো মসজিদ আর মাদ্রাসার হুজুরগুলো দেখলেই চলে। কেন? আল্লাহ মসজিদের খতিব সাহেবের নামে কোনো মামলা আসেনি? দুর্নীতিবাদের মামলা আসেনি? ঘুষখোরের মামলা আসেনি? হ্যাঁ, রাহাজানের মামলা আসেনি? নারী কেলেঙ্কারির মামলা আসেনি? কথা কন না কা? উনি 5,000 টিয়ার খতিব, কত বেতন দেন? 5,000 টিয়ার তো বেশি না, ঠিক না? কিন্তু উনি চুরিও করে না, দুর্নীতিও করে না, ঘুষও খায় না। আর যাদেরকে আপনারা সেলুট দেন, নেতা নেতা এমপি মন্ত্রী এটা হেটা হেতা যাই দেন, হেতার মামলার কোনো শেষ নেই, শান্তি নেই। বলেন কোটি টাকা দিয়ে শান্তি আসে না। জান্নাত কিনতে হইলে এই মসজিদ মাদ্রাসা দিয়া দিন দিয়ে কিনতে হবে, অন্যথায় আর কিছু নয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয় যে ওয়াদনা সাদিকাহু আকসা আবাহু, দেখবে বন্ধুরে বন্ধু কি ভালোবাসবে কিন্তু বাবারে কোনো দাম দিবে না, কথা কন না? কাছেরই কথা কন না? এই এলাকার ছেলেপেলেগুলো এখন বন্ধু লইয়া পার্টি করে, বন্ধু লইয়া কত কিছু করে, কবি যায় সেমি যায়, বাবারে এখানে বলাই কন আব্বা লগে দিব 1 কাপ চা খান, এই কথা কয়নি? কথা কন না? দাম নাই, বাবার কোনো দাম নাই। বাবারে কো বুড়িয়া, মারে কো বুড়ি, কন এই কথা কন না? আস্তাগফিরুল্লাহ। তোরে যে বেটা জন্ম দিছে, যে মা হেডে লইছে, যে বেটারে বেটির কাছে বুড়ি, বুড়িয়া বুড়ি, এত নাকাস্তা নালায়েক সন্তান আসেনি, কথা কন না? মা বাপ তো তার জন্য রত্ন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তার মা বাপ তার জন্য জান্নাত, তার মা বাপ তার জন্য জাহান্নাম। রেদার রব্বে রেদাল ওয়ালিদ, সাকাতার রব্বে সাকাতাল ওয়ালিদ। মা বাপ খুশি তো আল্লাহ খুশি, মা বাপ বেজার তো আল্লাহ বেজার, ঠিক নেই? কথা কন না? সময় শেষ, কত কথা বলতাম। যাক, একটা হাদিস শরীফ বলি, শেষ করে দিব। এখানে একটা আত্মীয়তার বন্ধন সম্পর্কে কিছু বলতে চাইছিলাম, পাইলাম না, সময় নেই মাত্র। তো যাক, আত্মীয়তা, মা বাবার খেদমত, প্রতিবেশীর হক আদায় করার দরকার আছে নি? কথা কন না? প্রতিবেশীর হক আদায় করার দরকার আছে নি? যে প্রতিবেশীর সঙ্গে এখন কিলাকিলি করেন বিভিন্ন কারণে, অথচ মূল্যে জেতাল্লাই আমনে জান দিয়ে লাইছেন, জবান একারে শেষ করিয়ে লাইছেন জিকির করতে করতে, যে নেতার সেই নেতা তো মূল্য না, মূল্য তো প্রতিবেশী ধরতে, কথা কন না? এই জন্য প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তরকারির মধ্যে ঝোল বাড়াই দাও, তরকারির মধ্যে ঝোল বাড়াই দাও, ঝোল বাড়াই প্রতিবেশীর তরকারি যোগ দাও, কারণ এই প্রতিবেশী তোমাকে মরলে তোমার জন্য এগিয়ে আসবে, ওরাই তোমার জন্য বাস কাটবে, ওরাই তোমার জন্য জানাজার খাটনি টানাটানি করবে, আর কেউ করবে না। এজন্য খবরদার, অনেকেই বিভিন্ন কারণে প্রতিবেশীর হক নষ্ট করে, মা বাবার হক নষ্ট করে, ছোটদের হক নষ্ট করে, বড়দের হক নষ্ট করে, এরা আল্লাহ রাসূলের উম্মত না। যে ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করে না সে মুমিন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো এবং আখিরাতের উপর ঈমান আনো তো তুমি কি করো? প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীর কষ্ট দিও না, মেহমানের খেদমত করো। এগুলো হইল ঈমানদারের আলামত। শুনেন, একটা হাদিসে 2 মিনিট শেষ করে দিব। একটা হাদিস শরীফে আছে 6 জিনিস করলে ঈমান থাকে না।
বুখারী রিওয়ায়াতে 6 জিনিসের কথা, 6টা কথা আছে, অন্য রিওয়ায়াতে 6টা। বলা হয়েছে যে ব্যক্তি জিনা করে তার ঈমান থাকে না। আমাদের দেশে জওয়ান থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অনেক এটার সাথে জড়িত আছে বিভিন্ন কারণে। এটা থেকে আমাদেরকে বিরত হইতে হবে। 2 নম্বর, যে ব্যক্তি মদ পান করে তার ঈমান থাকে না। 3 নম্বর, যে ব্যক্তি চুরি করে, চুরি আসেনি, চোর আসেনি আমাদের দেশে, বড় বড় চোর আসেনি। আমরা তো খালি কদু চোরার এই এলাকার লাউ চোর, সিম চোর এগিন দেখি, কোটি কোটি টাকা চোর আসেনি, কথা কন নাকা, সব খাই ফেলা, এরকম চোর আসেনি, কথা কন নাকা। এই যেগুলো চুরি করে এগুলোর ঈমান নাই। 4 নম্বরে, যে ব্যক্তি ছিনতাই করে, এলাকার মধ্যে মোবাইল ছিনতাই, মানুষের ঘর থেকে মোবাইল নিয়ে যায়, মানুষের হাঁস নিয়ে যায়, মানুষের সুপারি নিয়ে যায়, এরকম আসেনি চোর, কথা কন নাকা। মানুষের হতে রাত্রিবেলা ধরি চুরি ঢাকায় টাকা পয়সা মোবাইল নিয়ে যায়, চিন্তাকারী আসেনি, কথা কন নাকা। পরিবর্তন বাড়ে যায়, বাস জোর সর্বতন বাড়ে যায়, চিন্তা করলে আসেনি, এগুলোর ঈমান থাকে না। 5 নম্বর, যে ব্যক্তি মানুষ হত্যা করে বিনা অন্যায়, কারণ বিনা অন্যায়, তার ঈমান থাকে না। যে ব্যক্তি ধোঁকা দেয়, ধোঁকা, এই ধোঁকাবাজের ঈমান থাকে না। 6 নম্বর, ধোঁকাবাজ আসেনি, ধোঁকাবাজ মিয়া, এটা তো কইলে তো সহজে, সবচেয়ে বড় ধোঁকাবাজ এখন আমরা হয়ে গেছি। কেমনে? 5 ওয়াক্ত নামাজ পড়েনি আমরা, কথা কন নাকা। 5 ওয়াক্ত নামাজ ফরজ কিনা, কথা কন নাকা। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েননি, তো ধোঁকা কারা দেন? আল্লাহর সাথে ধোঁকা দিলে বাঁচার কোনো উপায় আছে না, কথা কন নাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের আলোচনা করতেছেন, আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, রাসূলুল্লাহ বললেন কিয়ামতের দিন এটা তার জন্য নূর হবে, এটা তার দলিল হবে, নাজাতের উসিলা হবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরু ওয়ালা বুরহান ওয়ালা নাজাতা ইয়াওমাল কিয়ামা ওয়া কানা লাহু ইয়াওমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালদ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, কিয়ামতের ময়দানে তার কাছে কোনো নূর থাকবে না, কোনো দলিল থাকবে না, তার নাজাতের উসিলাও হবে না, বরং বেনামাজির হাসর আল্লাহ ফিরআউনের সঙ্গে, হামানের সঙ্গে, উবাই ইবনে খালফের সঙ্গে হাসর করবেন না। আউযুবিল্লাহ। এজন্য আমরা কি ফিরআউনের সঙ্গে হাসর করতে চাইনি, কথা কন নাকা। আমরা হামানের সঙ্গে হাসর করতে চাই কিনা, কথা কন নাকা। নিজও নামাজি হবে, ছেলে মেয়েকে নামাজি বানাবো, নিজের ঘরের বিবিরও নামাজি বানাবো। কাল কিয়ামতের ময়দানে এই নামাজগুলো যদি আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে সিদ্দিক আকবরের সঙ্গে হাসর করাইবেন, ওমরের সঙ্গে হাসর করাইবেন, উসমানের সঙ্গে হাসর করাইবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হাসর করাইবেন। আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন এক সময় যদি আসার সুযোগ হয়, আবার পরিপূর্ণ কিয়ামতের বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।